আজও বিপিএল এ টিকিট নিয়ে তুলকালাম। মিরপুর স্টেডিয়ামের গেট ভেঙে ঢুকে গেছে একদল দর্শক। ভাঙচুর করে সে পার্শ্ববর্তী সুইমিং কমপ্লেক্সের টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দিয়েছে উচ্ছৃঙ্খল সমর্থকরা। ভেতরেও চালিয়েছে তাণ্ডব লীলা। রক্ষা পায়নি নিরাপত্তারক্ষীদের কক্ষ থেকে বাথরুম পর্যন্ত। জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামের ঠিক পাশে সুইমিং কমপ্লেক্স, এখানকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার যারা দায়িত্বরত আছেন তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামের ঠিক পাশেই টিকিটের দাবিতে যা হচ্ছে পুরোপুরি অপ্রিয় বাস্তবতার মুখোমুখি এবারের বিপিএল। বাইরে সিন্ডিকেট চলে 1500 টাকা 2000 টাকা টিকিট বিক্রি করে কালো বাজারে, কিন্তু এখানে টিকিট নেই। পুরো স্টেডিয়ামে 1000 দর্শক নাই, ওইখানে থেকে বাইরে বেশি দর্শক। তাহলে টিকিট গুলো কোথায়? 230 টাকা টিকিট বলে যে 700-800 টাকা, আর বাইরে সব প্লাকারদের হাতে টিকিট। 3 ঘন্টা অপেক্ষা করছি, 3 ঘন্টা টিকিট নাই। কাউন্টারে টিকিট নিতে আসছিলাম, কালকে রাত্রে টিকিট সব শেষ। আমি যখন বাইরে দাঁড়ায় আছি তখন 7-8 জন দালাল আমাকে ধরে, তারা 3 গুণ 4 গুণ দাম এক একজন চেয়ে আমার কাছে টিকিট বিক্রি করতে চায়। খেলার টাইম হয়ে গেছে, তারা মানুষ এটা পুরো ফেলছে, পরে ওই জায়গায় গেছি, তারপর আমাদেরকে মারধর করছে। প্রথমে সিটের দিকে কিছু আগুন ধরাই দিছে, পোলাপান ছিল, হট্টগোল বেঁধে গেছে, যার কারণে একটু ঝামেলা হয়েছে এখানে। শুধু টিকিট কাউন্টারই নয়, সুইমিং কমপ্লেক্সের বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা চালিয়েছে। এখানকার ওয়াশরুম, এখান দিয়ে ভিআইপিরা প্রবেশ করেন, এখানেও আমরা দেখতে পেলাম একদম ধ্বংসযোগ্য, কাঁচ টাচ ভেঙে নিচে পড়ে আছে। এ 5 নম্বর গেট দিয়ে জোর করে ভেতরে প্রবেশ করে সমর্থকরা। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। দর্শকদের এই চাপ সামলালেও টিকিট নিয়ে হাহাকার আর যে উত্তাপ, সেটার সমাধান কখন হবে? আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।